চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে ফিরছেন টাইগার নাসির। গত বছর টি-20 বিশ্বকাপ থেকেই যেন জাতীয় দলের ভ্রাত্য হয়ে গেছেন অলরাউন্ডার নাসির হোসেন। বিশ্বকাপের মূল পর্বে তাকে সুযোগই দেওয়া হয়নি। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে সমর্থকদের তুমুল চাপের মুখে নাসিরকে দলে নিয়েছে টিম ম্যানেজমেন্ট এবং সুযোগ পেয়েই সেটা দারুণভাবে কাজে লাগিয়েছেন তিনি। ঘরোয়া ক্রিকেটেও একের পর এক সেঞ্চুরি উপহার দিয়ে যাচ্ছেন। সদ্য সমাপ্ত বিসিএলে ডাবল সেঞ্চুরি করেছিলেন এমার্জিং এশিয়া কাপে। এমনকি কয়েকদিন আগে শুরু হওয়া ঢাকা প্রিমিয়ার লিগের মোহামেডানের বিপক্ষে অসাধারণ এক সেঞ্চুরি উপহার দেন তিনি। বল হাতেও দারুণ কার্যকারী নাসির হোসেন। ব্যাট হাতে ধারাবাহিক পারফরমেন্সের পরও নির্বাচক টিম ম্যানেজমেন্টের নজর কাটতে পারছে না তিনি। অবশেষে সম্ভবত নাসির হোসেনের ভাগ্যের শিকে ছিঁড়ে যাচ্ছে। আগামী মাসে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ এবং এরপর জুনে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পেতে যাচ্ছেন জাতীয় দলের পরীক্ষিত এই অলরাউন্ডার। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র জাগো নিউজকে এ তথ্য জানিয়েছে। আগামীকালই ঘোষণা করা হতে পারে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ এবং ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ স্কোয়াড। প্রাথমিকভাবে 18 জনের স্কোয়াড ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। এই 18 জনের দলে থাকার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে নাসিরের। ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডে মোহামেডানের বিপক্ষে সেঞ্চুরিটাই মূলত তাকে স্কোয়াডে জায়গা করে দেওয়ার ক্ষেত্রে হয়তো মূল ভূমিকা পালন করছে। ওই ম্যাচে তার সেঞ্চুরির উপর ভর করে মোহামেডানকে হারিয়ে দেয় গাজী গ্রুপ ক্রিকেটার্স। দ্বিতীয় ম্যাচেও ভিক্টোরিয়ার বিপক্ষে তিনি ছিলেন 41 রানে অপরাজিত। গাজী গ্রুপও জয় পেয়েছে হেসে খেলে। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ক্রিকেটের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।